ইতিহাসের শহর মুর্শিদাবাদ, ঐতিহ্যের শহর মুর্শিদাবাদ, নবাবদের শহর মুর্শিদাবাদ। আর আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদে। আর এই মুর্শিদাবাদে কোনায় কোনায়, অলিতে গলিতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। তো চলো, আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব মুর্শিদাবাদের বিভিন্ন দ্রষ্টব্যমূলক বা ট্যুরিস্ট স্পটগুলোতে। দেখো, একদিনে কিন্তু মুর্শিদাবাদ ভ্রমণ করা খুবই টাফ ব্যাপার, তবু চেষ্টা করেছি আমরা একদিনে ভ্রমণ করার। কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হওয়ার জন্য এটাকে দুটো পার্ট করেছি। প্রথম পার্টে তোমাদের দেখিয়েছি কাটরা মসজিদ, কাঠগোলাপের বাগান ইত্যাদি। আর দ্বিতীয় অর্থাৎ আজকের পর্বে তোমাদের দেখাতে চলেছি হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে জগৎ শেঠের বাড়ি। ইতিহাস খ্যাত ধনকুবের পরিবারের বাস ছিল একদা এই মহিমাপুরে। এখানে ছিল শেঠদের কাছারি বাড়ি, বাসস্থান, বাগান এবং মন্দির। ভাগীরথীর পশ্চিম পাড়ে ছিল টাকসাল। কালের স্রোতে প্রায় সবই ধ্বংস হয়ে যায়। গোলাপচাঁদ শেঠ বর্তমানে এই মন্দিরটি তৈরি করান, সঙ্গে বাসস্থানটিও। আর এই বাসস্থানে রয়েছে প্রচুর সংগ্রহশালা, রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ফুলদানি, বাগান, চেয়ার, টেবিল, রয়েছে বেনারসি শাড়ি, তালপাতার পাণ্ডুলিপি। সংগ্রহশালার চারধারে রয়েছে ফুল ও নানান পাতাবাহারে ঘেরা অপূর্ব বাগান। বাগানের মধ্যে রয়েছে এক রাজকীয় ফোয়ারা। দেখো, এই সেই রাজকীয় ফোয়ারা। বন্ধের কোনো দিন নেই, সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত রোজই খোলা থাকে। তাই তোমরা অতি অবশ্যই আসবে এই বিখ্যাত ধনকুবের জগৎ শেঠের বাড়িতে। অতি অবশ্যই আসবে, মিস করবে না, ওকে? আর তারপরে আমরা এসে গেছি, দেখো, নসিপুর আখড়াতে। এই সেই আখড়া বিখ্যাত, যেটা এই যে দেখছো পিতলের মূর্তি, রথ। এটি একমাত্র বছরে একবারই রথের সময় বের হয়। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে আরও সেই নবাবী আমালের বিখ্যাত সব রিক্সা, সেই সময়ের ইউজ করা বিখ্যাত সব আসবাবপত্র, পেতলের হাঁড়িগুড়ি। মির্জাপুরে একটি গাড়ি দেখতে পাবে তোমরা, যেটা ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। এছাড়া রয়েছে 880 কেজি ওয়েটের একটি রূপোর রথ, যেটা সোনার জল দিয়ে কিছুটা হলো তৈরি। আর পাশে রয়েছে একটি কাঠের রথ। তো এগুলি তোমরা দেখতে ভুলবে না, অতি অবশ্যই দেখবে। দেখো ফ্রেন্ড, আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের ওয়াইফ। তো 1734 সালে তিনি মারা যান এবং তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। তো এই সেই সমাধিস্থল, আমরা এখন এন্ট্রি করবো আস্তে আস্তে। আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল, এখানে আমরা এন্ট্রি করছি। তো দেখতে থাকো। দেখো গার্ডেন, দেখো এদিকে, দেখো সুন্দর গার্ডেন, প্রবেশপথ ভেতর দিয়ে। তো এটি আজিমুন্নেসা বেগমের কবরস্থান, দেখো। আর উনি রোজ দুরারোগ্য ব্যাধির জন্য কলিজা খেতেন, সেই জন্য রোজ একটি করে শিশুকে হত্যা করতেন। এইভাবে প্রায় 100টিরও বেশি শিশুকে সে হত্যা করেছিল। এই জঘন্যতম অপরাধের জন্য তাকে এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আর এখন আমরা এন্ট্রি করছি নবাব মির্জাফরের পরিবারের 1100 কবরস্থান, যেটি তার ভেতরে। তো চলো আস্তে আস্তে আমরা এন্ট্রি করি 1100 কবরস্থান।
মীর জাফরের পরিবারের। দেখো, হ্যাঁ ওই যে আগে চলে দেখো মীর জাফরের পরিবারের কবরস্থান। আস্তে আস্তে আমরা এদিকে এন্ট্রি করি। প্রচুর ভিড়। 50 টাকা বুঝিয়ে দেবো, 50 টাকা বাবা জানতে পারবেন, এরা গাড়ি থেকে বুঝতে পারবেন। আসেন ভালোভাবে বুঝিয়ে দেবো। এটা দিয়ে আসেন, এটা দিয়ে। জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। মীর জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয় ওনার নামে। এর ভিতরে টোটাল 1100 কবর বলি না, যেগুলো মেন সেগুলো বলে দিই। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা যেটা দেখতে এসছেন, ইনা তার মালিকের কবর। নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন। মীর জাফরের পঞ্চম বংশধর। ইনি হাজারদুয়ারি বানিয়েছিল, তার মালিকের কবর হুমায়ুন। ওটা মালিকের কবর হুমায়ুন। 2 নম্বর সমাধি হুমায়ুনের বাবা নাম ওয়ালাজা। 2 নম্বর নাও ওয়ালিজা। 3 নম্বর সমাধি হুমায়ুনের কাকার নাম আলিজা। ওয়ালাজা আলিজা এরা 2 ভাই ছিল। আলিজার কবরস্থান। হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বাড়ি, বলা যায় ইমাম বাড়া। ইনা তার মালিক নবাব নাজিম ফরাইদুন জা। প্রথম কবর দেখলাম হুমায়ুন জা, তার ছেলে নবাব নাজিম ফরাইদুন জা। 4 নম্বর মীর জাফরের 5টে ছেলে, সব থেকে বড় ছিল মিরনের কবর নেই, বিহারের রাজমহল, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলানি যা মীর জাফরের ছেলে। 1 নম্বর মুবারক দৌলা, 2 নম্বর আশরাফ দৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বর নাজিবুদ্দৌলা। মীর জাফরের 4 ছেলে, মিরন ক্লিয়া 5টা, মিরন নেই, বিহারের রাজমহলে কবর আছে। তো মীর জাফরের 4 সন্তান, তাদের কবরস্থলগুলি এখানে রয়েছে 1 2 3 4 করে, ঠিক আছে। এই সাদা উঁচু কবরটা, এটা হচ্ছে নবাব মীর জাফরের কবর। সাদা মার্বেল উঁচু কবরটা। 2 পাশেই 2 কাকা, নাজিবি খান নাজিব খান। ডাক নাম হচ্ছে মীর জাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব 1765 সালে মারা, 8 বছর নবাবি পেয়েছিলেন। সাদা উঁচু মীর জাফরের কবর এটা, 2 পাশে 2 কাকা ওনার। মীর জাফরের কবরস্থান তাহলে এটি, এই হোয়াইট কবরস্থানটি মীর জাফরের কবরস্থান, আর দুপাশে তো 2 কাকার। এটা হচ্ছে মীর জাফরের বাবা, নাম আছে সৈয়দ আহমদ হুসাইন নাজিবি। মীর জাফর মুর্শিদাবাদে 3খানা বিয়ে। প্রথম আছে শাহখানা বেগম, মীর জাফরের প্রথম। আলিবর্দীন বোনের সাথে বিয়ে, ফার্স্ট ওয়াইফের কবর। দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগমের কবর। মীর জাফরের দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগম। তৃতীয় মনির ভাই রাখা। তো মীর জাফরের 3টা ওয়াইফ, কি 3টা ওয়াইফ 1 2 3। এখন আমরা 3 নম্বর ওয়াইফের কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। মীর জাফরের বড় ছিল মিরনের 2টো বাজপাখির পায়রার কবর। আগেকার যুগে ডাক পিয়ন ছিল না, চিঠি আসার বা করতো, গুলি খেয়ে মারা গেছে। একটা হচ্ছে বাজপাখির হীরালাল, পায়রা নাম পান্নালাল। তাহলে বাজ পাখির কবর দুটো দেখে নিই, ঠিক আছে। বাজ পাখির কবর। আমরা এখন ভিজিট করছি বা এক্সপ্লোর করছি মীর জাফরের ফ্যামিলির বা পরিবারের 1100 কবরস্থান। তো দেখতে থাকো ফ্রেন্ড, আরও অনেক কিছু জানতে পারবে। হাজিয়া দুয়ারের পিছনে যে ভাদ্র মাসে একদিন বেড়া উৎসব হয়, ইনা তার মালিক নবাব নাজিম কাজীমনি মির্জা। ইনি নিউ প্যালেস, তার মালিকের কবর নবাব নাজিম কাজীমনি মির্জা। আর ওই যে দূরে যত সব কবর আছে, সব মীর জাফরের ফ্যামিলির বা বংশধরদের কবরস্থল। তো তোমরা যারা আসবে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে।
জায়গাটি অনেক হিস্ট্রিক্যাল প্লেস, অনেক ইতিহাস জড়িয়ে আছে এই জায়গাটি। এটা কি নিউ বিল্ডিং আছে? ও, এটা ইমামবাড়া আছে। হ্যাঁ দেখো, এটা ইমামবাড়া সম্ভবত নতুন হয়েছে। চলো, এই হচ্ছে এখানে বিস্তারিত 1100 কবরস্থান। ওকে, চলো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ইন্ডিকেটের বাইরে বেরিয়ে যাই। চলো, এটা অবশ্যই আসবে। মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম। এটা হলো 3 নম্বর বই, নাম আছে মুন্নি বেগম। ঘেরার ভিতরে আগে বাইজি ছিলেন, নাচ গান করতো। তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল, একটা মসজিদ। ভিতরে একটা মুন্নি বেগমের কবর। মির্জাফরের 3 নম্বর বই মুন্নি বেগম। ওইদিকে তো দুখানা ছিল। এখানে এখানে একটা, এখানে একটা ঘরের ভিতরে। আচ্ছা, নবাব বাহাদুর হাই স্কুল, 3rd নাম্বার। চাঁদনি চক মসজিদ। আচ্ছা, ওকে। এই হচ্ছে 1100 কবরস্থান নবাব মির্জাফরের ফ্যামিলির এবং পরিবারের। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত বিশ্বাসঘাতক মির্জাফরের বাড়ি, তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। দেখো, হ্যাঁ, মির্জাফরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেখো, এই সে বিখ্যাত মির্জাফরের বাড়ি। যেটা তোমরা আসলে অবশ্যই আসবে, দেখতে মিস করো না। কিন্তু দেখতে ভাঙাচুরা হলেও অত্যন্ত অত্যন্ত হিস্টোরিক্যাল প্লেস, তোমরা অবশ্যই আসবে। হ্যাঁ, আর একবার দেখি ভেতরটা কি আছে। জাস্ট ভাঙাচুরা, গায়ে পড়ে। আর এদিকে সম্ভবত মির্জাফরের কোনো বংশধর থাকে। নিবাস সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান, অর্থাৎ মির্জাফরের বংশধর, তাদের বাড়ি। তো এখন তোমরা দেখছো সুবিশাল ওকে, সেই কামান, মির্জাফরের যেটি হাজারদুয়ারির সামনে অবস্থিত। আর এই কামানটি একবারই চালানো হয়েছিল এবং সেই একবার চালানোর আঘাতেই এখানে কাছাকাছি বহু গর্ভবতী মায়ের বাচ্চা নষ্ট হয়ে গেছিল। সেই থেকে এই কামানটির নাম হচ্ছে বাচ্চা তোপ। আর দেখো সুবিশাল গ্রাউন্ড, দেখো, আর ইয়েলো কালারের বাড়িটিকে দেখো। এটি 1829 খ্রিস্টাব্দে 29শে আগস্ট এর ভিত্তিপ্রস্তর শুরু হয়েছিল। আর তারপর দীর্ঘ 8 বছর কাজ চলার পরে 1837 সালে এটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। আর প্রাসাদটির উচ্চতা আনুমানিক 80 ফুট। তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 16 লক্ষ টাকা। আর সেই সময়ে মজদুর ছিল মাত্র 5 পয়সা এবং রাজমিস্ত্রি পাওয়া যেত মাত্র 2 আনাতে। তো ভাবো তোমরা, সেই সময় 16 লক্ষ টাকা খরচা হয়েছিল। শোনা যায় এই প্রাসাদের গায়ে প্রচুর ক্ষয়ের জল, মৌরি জল এবং ডিমের কুসুম ব্যবহার করা হয়। তো এটি প্রতি শুক্রবার বন্ধ থাকে এবং 15 বছর বয়স পর্যন্ত কোনো টিকিট লাগে না। আর এই যে দেখছো মদিনা মসজিদ, এটি মক্কা থেকে মাটি এনে
এই মসজিদটি তৈরি করা হয়েছিল। যারা মক্কায় যেতে পারেন না তারা এখানে এসে কিছুটা স্বাদ মেটান আর কি। আর এই যে দূরে ইমামবাড়া, এটি সম্রাট সিরাজদৌল্লার আমলে নির্মিত একটি কাঠের ইমামবাড়া ধ্বংস হয়ে যাওয়ার পর এটি। দেখো, এই সেই বিখ্যাত গেট, যে গেট দিয়ে নবাবরা এন্ট্রি করত আর উপর থেকে তাদেরকে পুষ্পবৃষ্টি করা হতো। আর দুদিকে যে সাইডের ছোট গেট, এখান দিয়ে প্রজারা যাতায়াত করত। তো এটি সেই বিখ্যাত গেট দেখে নাও, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নবাবদের পুষ্প বিতরণের গেট। দাদা সারাদিন আমাদের অনেক ঘোরালো। ফোন নাম্বারটা বলুন। 77 97 69 27 81। নাম? নাম সেন্টু। সেন্টু। সেন্টু দাদা। ঠিক আছে, যদি তোমরা কখনো আসবে এখানে দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই। দাদা খুবই ভালো, ঠিক আছে। তো দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হাজারদুয়ারির ঠিক পেছন দিকটা। আর এই প্রাসাদটি সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। প্রথমত, এই প্রাসাদে অত্যন্ত সুন্দর কারুকার্য সহযোগে গঠিত। আর এর একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর। সিরাজের তরবার, নাসির শাহের বল্লম, মীর কাসেমের ছোরা, বন্দুক ইত্যাদি। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, দর্শনীয় বস্তু। এছাড়া মুর্শিদ কুলি খানের মার্বেলের পাথরের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন ইত্যাদি। এছাড়া আছে লাইব্রেরিতে অসংখ্য ফরাসি, উর্দু ইত্যাদি প্রায় 12,000 দুর্মূল্য দুষ্প্রাপ্য বই। ওই যে দেখো দূরে সূর্য মামা উঁকি দিয়ে দেখছে যে আমরা কি করছি। তোমরাই বলো, কি অপূর্ব লাগছে না? আর এই যে ভাগীরথী, উফ কি সুন্দরটাই না লাগছে। সেই সুদূর হিমালয় থেকে বয়ে চলেছে আর এখানেও এসে গেছে এই ভাগীরথী। তো এখন ঘরে ফেরার পালা। আর হাজারদুয়ারিকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রেলওয়ে স্টেশনের দিকে। তো যেতে যেতে দেখো জেলখানার সুবিশাল প্রাচীর। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সঙ্গে আমি হেমু, আর তোমরা দেখছো মেঘ ময়ূরের ব্লগ। তো ফ্রেন্ড, সম্রাট মুর্শিদ কুলি খাঁর শহর এই মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদ এতই সুন্দর, এতই এর রং রূপ আর এতই সৌন্দর্য যে তোমরা যতই দেখবে ততই মুগ্ধ হয়ে যাবে। তাই তো আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা অন্তত একবার হলেও এই মুর্শিদাবাদে অতি অবশ্যই আসবে আর দেখবে এখানকার সুপ্রাচীন, ঐতিহ্যপূর্ণ এখানকার হিস্ট্রিক্যাল প্লেসগুলি, এখানকার রাস্তাঘাট, এখানকার মানুষজন কি অপূর্ব, তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। তো তোমরা যতই দেখবে ততই মুগ্ধ হয়ে যাবে। তো আমার এই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো।